মনে পড়ে তোমার? মনে পড়ে সেই দিন যেদিন আকস্মিকভাবে তোমার সাথে আমার দেখা হয়ে গেছিল? হয়তো বিধাতার ইচ্ছা ছিল বলেই তাই এত ভালোবাসার পর একটিবার দেখার সুযোগ হয়েছিল। দুজনেই জানতাম না যে আজ দেখা হবে, কিন্তু হঠাৎই দেখা হয়ে গেল। কতগুলো বছর পেরিয়ে গেছে, তাই না? তবু সেই দিনটার কথা আজও ভুলিনি। আসলে ভোলা যায় না। যার সঙ্গে ভালোবাসা হয় তার সঙ্গে সমস্ত মুহূর্তগুলো মনে রয়ে যায়। সব সময় সেগুলো স্মৃতির মতো হয়ে মনেই থেকে যায়। সেদিন দুজনের মনেই ছিল অফুরন্ত প্রেম। হয়তো আজও আছে সেই প্রেম, কিন্তু তা প্রকাশ করা যায় না, কারণ মাঝের সময়টা চলে গেছে বিচ্ছেদের কারণে। আর সেই বিচ্ছেদের জন্যই হয়তো মনের বিচ্ছেদ না হলেও দুজনের আর কখনোই দেখা হয় না, কথা হয় না, আর যোগাযোগও নেই। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো প্রিয়, আমার কোথায় দোষ ছিল? সব দূরত্বই তুমি করেছো। তুমি সরে গেছো, তুমি পলাতকের মতো পালিয়ে গেছো আমার জীবন থেকে। কত খোঁজার চেষ্টা করেছি তোমায়, কত চেয়েছি তোমাকে একটিবার খুঁজে পেতে, কিন্তু তুমি কোনো যোগাযোগই রাখোনি। কি কারণে তুমি চলে গেলে সেটাও বলনি, শুধু চলে গেলে আমার জীবন থেকে। হয়তো মনের ভেতরে আজও আছো, থেকেও যাবে, কিন্তু সেদিন চলে যাওয়ার কারণটা সেদিন বললে না। অন্ধকারে হাতড়ে অনেক খুঁজেছি কারণ, শেষকালে কোনো কারণ না খুঁজে পেয়ে বড় অভিমানেই যেন নিজের জীবনটাকে নতুন করে শুরু করেছিলাম। এভাবেই তো আবার একটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়লাম। একটা সম্পর্ক থেকে বিচ্ছেদই হলো না, অথচ আবারও একটা সম্পর্কে নিয়মের কারণে বেঁধে গেলাম। হয়তো বেঁধে গেলাম ঠিকই, কিন্তু অতীতকে কখনোই ভোলা যায় না। তাই তোমাকে আজও ভুলতে পারিনি। আজও মনে পড়ে যায় সমস্ত মুহূর্তগুলো। বড় অভিমান নিয়ে তোমার থেকে দূরেই ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি কখনোই সুখে থাকিনি। কারণ একটি সময় তোমার কথা আমার সারাদিনে ঠিকই মনে পড়তো, তবে এতটাই অভিমানের পরত পড়েছিল যে তোমাকে ভাবতে ইচ্ছা হলেও রাগে অভিমানে ভাবতেই চাইনি। এভাবে তো বেশ অনেকগুলো বছর কেটে গেল। তাহলে আবারও কেন ফিরে এসে সেই সত্যি কথাটা আমাকে জানালে বলো তো? যে সত্যি কথাটা শুনে আবার মনের মধ্যে প্রেম জেগে উঠল। আবারও মনে হলো যেন সব প্রেম, সব ভালোবাসায় মনের মধ্যে লুকানো ছিল। কিছুই হারিয়ে যায়নি, কিছুই কমে যায়নি, বরং দূরত্বে আরো ভালোবাসা বেড়ে গেছে। আরো বেড়ে গেছে ভালোবাসার প্রতি শ্রদ্ধা আর সম্মান। তুমি অনেক কথা বললে আমায়, যে কথাগুলো আজও প্রতিটা অক্ষর আমার মুখস্থ। কারণ সেই প্রতিটা কথাই যেন আজকে জীবনে আমার বেঁচে থাকার এক একটি মন্ত্র। আর সেই মন্ত্রগুলো নিয়েই আজও আমার দিন কেটে যায়। আবারও তুমি কিছু না বলেই আকস্মিকভাবে হঠাৎ করে চলে গেলে। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি বারে বারে আমাকে কষ্ট দিতেই ফিরে আসো? যদি ভালোই না বাঁচতে পারো তাহলে ফিরে আসো কেন? কেন বললে আমায় সব সত্যি কথা? কেন আমার সেই ভুল অভিমানটা ভাঙিয়ে দিলে? কেন আবারও আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালে? এত কিছু দোষারোপের পরও তোমায় আমি দোষ দিতে পারি না, কারণ তোমাকে যে বড় ভালোবাসি। উত্তর জানা নেই আমায়, জানি না তোমায় কি প্রশ্ন করব। তবে যদি একটা কথার উত্তর দাও, আমি জিজ্ঞাসা করব, জীবন থেকে যদি চলেই যাবে তাহলে এই জীবনকে কেন প্রেমের রং দেখিয়েছিলে? কেন ভালোবাসা শিখিয়েছিলে? কেন বলেছিলে সেই সুন্দর সুন্দর কথাগুলো, যেগুলো আজও আমার মনে পড়ে যায় শয়নে স্বপনে? চলে যাওয়াটাই যদি ভবিতব্য ছিল, তবে এলে কেন? তবে কেন আমাকে এতটা ভালোবাসা বোঝালে? কেন আমাকে তোমার প্রেমে পড়ালে? ব্যস্ত ছিলাম আমি, একাকী তপস্বিনীর মতো, যার জীবনে কোনো ভালোবাসার রং ছিল না, প্রেম ছিল না, কোনো অতীত ছিল না। কেন সেই অতীতের মানুষ হয়ে তুমি আবারও ফিরে এসে আমাকে সমস্ত উত্তর দিয়ে আমার মনের সমস্ত অভিমানগুলো ভাঙালে? এই পৃথিবীতে অনেক কিছুরই কোনো উত্তর পাওয়া যায় না। হয়তো এই উত্তরগুলো আমার এই জীবনে আর পাওয়া হবে না, তবে কিছু স্মৃতি আমার মনের মধ্যে এভাবেই থেকে যাবে। কিছু স্মরণীয় দিন এভাবে মনে রয়ে যাবে বছরের পর বছর। হয়তো যতদিন বাঁচবো এই মুহূর্তটা, এই দিনটা সব মনে থাকবে। মনে থাকবে তোমাকে প্রিয়। তুমি তোমার জগতে ভালো থেকো,
আমি আমার জগতে ভালো থাকার চেষ্টা করি। তুমি শিখিয়েছো আমাকে নিডস আর লাভের মধ্যে ডিফারেন্স। তুমি শিখিয়েছো সংসারে কিভাবে অভিনয় করেও বেঁচে থাকা যায়। তুমি শিখিয়েছো কিভাবে বাস্তবের জন্য মনের মধ্যে সমস্ত ইচ্ছাগুলোকেও আমরা নিজে হাতে মেরে ফেলি, নিজে হাতে সরিয়ে রাখি গোপন কুঠুরিতে। সব শিখেছি তোমার কাছ থেকে, সেজন্যই হয়তো আজও অনেক দূরে থেকেও তোমাকে একইভাবে ভালোবেসে যাব। তোমাকে মনে পড়ে প্রিয়, প্রতিদিন তোমাকে একটি মুহূর্ত হলেও মনে পড়ে। এভাবে না হয় আমার মনের মধ্যেই থেকে যেও। আমি শুধু এই ইউনিভার্সকে একটা কথাই বলতে চাই, আমার এই প্রেমের অনুভূতিটা তুমি তার কাছে পৌঁছে দিও। আর আমার কিছু বলার নেই। আমি তাকে মনের মধ্যে রেখেই অনেক ভালোবাসা, আদরে, সোহাগে, চুম্বনে ভরিয়ে রেখেছি। হয়তো এই জীবনে কখনো দেখাও হবে না, হলেও হয়তো কথা হবে না, আর হয়তো তোমার সাথে সেই প্রাণ খুলে হাসতে পারবো না, আর হয়তো দু চোখ ভরে তোমাকে এক দৃষ্টিতে দেখতে পারবো না, তবু তোমাকে কখনো ভুলতে পারবো না। তুমি আমার মনের সেই গোপন কুঠুরিতে থেকেই আমার সকল ভালোবাসাটুকু নিও। আর জেনে রেখো যে প্রতিজ্ঞা আমিও রাখতে জানি। হয়তো সেই প্রতিজ্ঞার টানেই আমি আবারও ফিরে আসবো পরজন্মে তোমার আমার সেই কথা রাখতে। তখন রাখবে তো কথা, নাকি তখন আবারও পলাতকের মতো চলে যাবে তুমি, অবহেলা করবে আমায়? পরের জন্মেই না হয় হবে তোমার পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। দেখবো তুমি সে পরীক্ষায় হারো নাকি যেতো। কারণ আমি আসবো, আমি ফিরে আসবো তোমার টানে। তখন যদি তুমি অবহেলা করে ফিরিয়ে দাও, তবে তুমি আমাকে চিরকালের মতো হারাবে। আর কোনো প্রতিজ্ঞা রাখতে আমি ফিরবো না, আর আসবো না তোমার সামনে। যেহেতু আমরা একই পৃথিবীতে বাস করি, তাই জন্য হয়তো আমাদের আবারও দেখা হবে, কিন্তু আমি জানি আমাদের আর কথা হবে না কখনোই সেই আগের মতো। তবে সমস্ত কথা তোলা রইল পরজন্মের জন্য। তখন কিন্তু আমার সবকটি প্রশ্নের উত্তর মন থেকে দিও, অভিনয় করে নয়। মনে থাকবে তো প্রিয় আমার এই প্রতিজ্ঞা? মনে রাখবে তো তুমি? চিনতে পারবে তো আমায় সে জন্মে? ফিরে আসবে তো আমার হয়ে?